আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। মাহবুবস ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা বিন্দুদ্বয় হতে লেখচিত্রে কিভাবে স্থাপন করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে সবাই বোর্ডে লক্ষ্য করি। এখানে আমরা কিছু বিন্দু লিখি আমাদের ইচ্ছে মতো, যেমন 3, 5, -2, 4, তারপর 5, -3, -1, -3, এভাবে চারটা বিন্দু আমরা এখানে লিখলাম। আমরা এখানে একটা লেখচিত্র স্থাপন করি। এখানে দেখতে পাচ্ছ দুটি সরল রেখা দুটি সরল রেখা দুটি সরল রেখার একটি বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুটিকে আমরা বলবো মিলিত বা ছেদ হয়েছে, সেই বিন্দুটাকে আমরা বলবো মূল বিন্দু। আচ্ছা, মূল বিন্দুটাকে আমরা এই পাশে লিখি। মূল বিন্দু হচ্ছে ও, যার মান হচ্ছে 0, 0। আচ্ছা, লক্ষ্য করো, এই পাশে লিখলাম এক্স, আর অপর পাশে এক্স ড্যাশ, উপরে লিখলাম ওয়াই, তার নিচে লিখলাম ওয়াই ড্যাশ। তার মানে এই সরল রেখাটার নাম আমরা বলবো এক্স ও এক্স ড্যাশ, এবং লম্বভাবে যেটি আছে ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার লক্ষ্য করে খুব সহজ করে দেখো, প্রথম বিন্দুটি 3, 5। এখানে আরেকটা বিষয় মনে রাখবে, মূলবিন্দু থেকে ডান পাশে সংখ্যাটাকে তুমি বলবে প্লাস, প্লাসের মান, আর বাম দিকে হচ্ছে নিশ্চয়ই মাইনাস। এবং মূলবিন্দু থেকে উপরের দিকে এটাকে বলবা ধনাত্মক বা প্লাসের মান, এবং ওয়াই ড্যাশ এখানে বলবে ঋণাত্মক বা মাইনাসের মান। এই টিপসটা যদি তুমি মাথায় রাখতে পারো, তোমার এখানে যত বিন্দু আসুক না কেন তুমি ইজিলি এখানে বসাতে পারবে। খুব সহজেই কিন্তু তুমি স্থাপনগুলো করে নিতে পারবে। লক্ষ্য করো, এখানে প্রথম 3 এবং 5 আছে। প্রত্যেকটি বিন্দুর প্রথম মানটা হবে এক্স এর মান, পরের মানটা হবে ওয়াই এর মান, প্রতিটা ঘরে। এবার দেখো, তোমার এক্স এর মান এখানে আছে +3। দেখো তো এক্স প্লাস কোন দিকে? নিশ্চয়ই এই রেখা বরাবর ডান দিকে। তাহলে এই বিন্দু থেকে তুমি কয় ঘর নিবে? 3 ঘর। তোমার গ্রাফে কিন্তু এভাবে ছোট ছোট করে ঘর দেওয়া থাকে, তুমি এই ছোট ঘরগুলো এখানে লক্ষ্য করবে। তাহলে আমরা এখানে বেশ কিছু ছোট ঘর এখানে অঙ্কন করি বোঝানোর জন্য। আমরা এইভাবে নিলাম, এবং আমরা মাইনাসের দিকে এইভাবে বেশ কিছু ঘর নিলাম, এবং নিচে উপরেও বেশ কিছু ঘর নিই। এভাবে আমরা বেশ কিছু ঘর নিলাম, যেটা আমরা গ্রাফ পেপারে কিন্তু আমরা এইভাবে দেখতে পাই। আচ্ছা, আমাদের এক্স এর প্লাসের মানটা হচ্ছে +3, তাহলে মূল বিন্দু থেকে আমাদের এই মূল বিন্দু থেকে আমরা 3 ঘর সামনে যাব, 1, 2, 3। এই যে এখানে এসে থামবো, থেমে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর মানটা হচ্ছে +5। তাহলে ওয়াই এর মান প্লাস কোন দিকে? নিশ্চয়ই উপরের দিকে। ওই সংখ্যা যেখানে তুমি কলমটা বা মার্কারটা থামিয়ে রেখেছো, ওইখান থেকে তুমি এবার প্লাসের 5, তার মানে উপরের দিকে 5 ঘর, 1, 2, 3, 4, নিশ্চয়ই এই যে 5। এইখানে হবে তোমার 3/5 বিন্দুর অবস্থান। আশা করি বুঝতে পেরেছ। এবার তারপরে আমরা দেখতে পাচ্ছি পরের বিন্দুটি -2, 4। যেহেতু এটা প্রথম মানটা এক্স এর, পরের মানটা ওয়াই এর, তুমি বলতে পারো এক্স এর মান নিশ্চয়ই কত আছে? -2। তাহলে এক্স এর মান মাইনাস মূল বিন্দু থেকে কোন দিকে? ডান দিকে না বাম দিকে? নিশ্চয়ই মাইনাস, তার মানে বাম দিকে। কয় ঘর? 2 ঘর। তাহলে 2 ঘর হলে আমরা এখান থেকে মূল বিন্দু থেকে 2 ঘর, 1, 2, আমরা এখানে থামবো। এবার দেখবো ওয়াই এর মান কত আছে? 4, +4। তাহলে নিশ্চয়ই ওয়াই এর মান প্লাস কোন দিকে? উপরের দিকে। 1, 2, 3, 4। এভাবে এখানে এসে থেমে আমরা লিখবো -2, 4। এই -2, 4 হচ্ছে এই বিন্দুতে তার অবস্থান। তারপর আমরা দেখতে পাচ্ছি 5, -3। তাহলে 5 যেহেতু এক্স এর মান, -3 যেহেতু ওয়াই এর মান, তাহলে 5 মূল বিন্দু থেকে কয় ঘর? প্লাসের মান 5 ঘর, 1, 2, 3, 4, 5। এবং ওয়াই আছে -3। তাহলে ওয়াই এর মাইনাস কোন দিকে? নিশ্চয়ই উপরে না নিচে? নিশ্চয় তুমি বলবে ওয়াই ড্যাশের মান মাইনাস নিচের দিকে। তাহলে ওই 5 ঘর থেকে এবার আমরা নিচের দিকে নামবো, 1, 2, 3। এই জায়গাটাই হচ্ছে 5, -3 এর অবস্থান। তারপরে আমরা সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি -1, -3।
তাহলে -1 এটা এক্স এর, আর -3 হচ্ছে ওয়াই এর, তাহলে এক্স এর মান -1। নিশ্চয়ই মূলবিন্দু থেকে এক্স এর মান যেহেতু মাইনাস, তাহলে কয় ঘর? এক ঘর, তাহলে আমরা এক ঘরে থামবো। এবং ওয়াই এর মান -3, নিশ্চয়ই এটা নিচের দিকে, যেহেতু মাইনাস ওয়াই এর মান মাইনাস নিচের দিকে, কয় ঘর? 3 ঘর, 1 2 3। এই জায়গাটায় গিয়ে আমরা লিখবো -1 -3। আশা করি সবাই বিন্দু লেখচিত্রে স্থাপন করাটা অবশ্যই বুঝতে পেরেছো। সবাই বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে রাখবে, পরবর্তী ভিডিওগুলো যাতে সবার আগে পেয়ে যাও। আসসালামু আলাইকুম।